আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আলভিস ফ্যামিলি নতুন আরো একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। লাস্ট ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ইনানি বিচ পাটোয়ার টেকে ঘোরা, আর এখন এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সি পার্ল ওয়াটার পার্কের আনন্দের মুহূর্তগুলো। ওই দিন আমি, আব্বু, রনি, শহীদুল ভাই, কাবুল মামা, বাচ্চা কাচ্চারা মিলে এত মজা করেছি সুইমিং পুলে। আসলে আমার আর রনির পরিবার ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না। পরিবারকে সাথে নিয়ে ঘোরার মজাই আলাদা। সুইমিং পুলে নামার পরে আমরা এত পাগল হয়ে গিয়েছিলাম। পুলে নামার সাথে সাথে গান ছেড়ে দিয়েছিল আর আমরা গানের তালে তালে নেচে বেড়াচ্ছিলাম। অনেক মজা হয়েছে ওই দিন। পরবর্তী ম্যারেজ আমাদের এখানে পাওয়া করতে চাই। আমি একসাথে একটা কেক নিয়ে আসবো, সেইটা দোকান কিনে দেবে, ঠিক আছে? ওকে। সাগরের পারে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মজা টজা শেষ করে এখন যাচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে। কাছেরই একটা রেস্টুরেন্টে থেমে আমরা আজকের দুপুরের খাওয়াটা সেরে নিব। পাখি আমি কেন কি বসন্তকালে
মাঝপথে আমরা একটা হোটেলে দাঁড়াই। এই হোটেলের খাবার আমাদের এত এত বাজে লাগছে। এখানে চিংড়ি মাছটা মনে হয় মানে ভালো করে রান্নাও করে নাই, একদমই বাজে খাবার ছিল। কিন্তু ডাল আর ভর্তাগুলো মোটামুটি খাওয়ার মতো ছিল, অন্যান্য খাবারগুলো আমাদের একদমই ভালো লাগেনি। চিংড়ি মাছটা আর একটু সিদ্ধ করে নিলে আর একটু কষিয়ে নিলে হয়তো মজা লাগতো খেতে, কিন্তু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম আর আশেপাশে তেমন ভালো হোটেলও ছিল না, তাই যে কোনো একটা উঠে গিয়েছিলাম। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবারটা আমরা খেতে পেরেছিলাম ভালোভাবেই। খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি হিমছড়ি, মানে আমরা হিমছড়িতেই খাইছি। খাওয়া দাওয়া শেষ করে এখন এই বিচে একটু নামলাম, হিমছড়ি যে বিচটা আছে ওইখানে। সবাই অলরেডি সামনে চলে গেছে, আমি হচ্ছে লাস্টে পড়ে গেছি। সবাইকে দেখাই। বিকালবেলা এখানে আসার পরে এতটা শান্তি লাগতেছিল, মৃদু একটা বাতাস আর কোনো রৌদ্র ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, সমুদ্রের পানিটা একদম ঠান্ডা ছিল। সব মিলে দারুণ একটা সময় কেটেছে আমাদের ওইখানে। আর এই যে দেখুন কি সুন্দর রৌদ্রটা মেঘের ফাঁক দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই সময়ের সমুদ্রটাকে আরো বেশি সুন্দর লাগে। রৌদ্রের যে মৃদু আলোটা সমুদ্রে পড়ে সেটা দেখলেই মনটা অত ভালো হয়ে যায়। জিশান তো একদম পানিতে ভিজে পুরো একাকার হয়ে গিয়েছিল, আর এর জন্য আম্মু আর আব্বু মিলে ওকে বোতলের পানি দিয়ে একদম সুন্দরভাবে গোসল করিয়ে দেয়, যাতে ওর গায়ে একদম কোনো বালি না থাকে। এরপরে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আজকের দিনটা আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাই গান গেতে গেতে আবারও রওনা দিচ্ছি। আজকের দিনটা আমাদের অনেক অনেক ভালো গিয়েছে, অনেক বেশি ঘুরেছি আর এত এত মজা করে আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, চেহারার দিকে এক একজনের তাকানোই যাচ্ছিল না। আর এই তো গান করতে করতে প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে ব্যাক করি। আজকের জন্য তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।